ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত বরগুনা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও রোগীর সংখ্যা। জেলার একমাত্র 250 শয্যা জেনারেল হাসপাতালে নেই আইসিইউ সুবিধা। ফলে গুরুতর রোগীদের বরিশাল বা ঢাকায় পাঠানো হচ্ছে। এতে বাড়ছে রোগীদের দুর্ভোগ ও মৃত্যু ঝুঁকি। আমার ভাইপোলা এই পরশুদিন মারা গেছে, হ্যাঁ স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে, ট্রিটমেন্ট করিয়ে দেয়, ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হয়ে মধ্যে ভর্তি করাইছে মধ্যে আমি করতে গেলে বরিশাল রেপোর্ট করিয়ে দিয়েছি। রিপোর্ট করতে মধ্যে আমি লিস্ট লই তো এই এককাল লো হয়ে গেছে। এই আবার আইসিইউ থাকতে ভর্তি করলাম এখানে রাহুম কোন। আমাদের মেডিকেলে একটা আইসিইউর দরকার আছে, কারণ আমাদের বরগুনাতে অনেক রোগী আছে যা অঠায় রোগী। মানুষের ভিতরে যে আক্রান্ত শুরু হয়েছে যা বলার মতো না। প্রত্যেক ঘরে ফ্যামিলিতে এই অবস্থা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের বরগুনাতে দেখা যাচ্ছে যে রুগী দেখা যায় তাতে আমাদের বরগুনাতে দেখা যাচ্ছে ভালো আইসিইউ নাই। আমাদের এখানে আইসিইউতে নাই। এখন একটা রুগী অসুস্থ হয়ে গেলে তখন আমরা কি করব? এখান থেকে বরিশাল যাই দিতে তো দেখা যাচ্ছে যে আমাদের রুগীর অবস্থা খুব বেতাল হয়ে যায়। এমনকি অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে আমাদের এত বড় একটা পৌরসভা, বরগুনা শহর, একটা হাসপাতাল, বড় হাসপাতাল কোনো নাই। আমাদের চিকিৎসার জন্য আইসিইউ নাই। সরকারি হিসেবে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 6 জন। বেসরকারি হিসেবে এই সংখ্যা 30 জন। প্রতিদিনই বরগুনা জেনারেল হাসপাতাল সহ জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকায় বাড়ছে দুর্ভোগ, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ঝুঁকি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দ্রুত জনবল সহ আইসিইউ স্থাপনের দাবি সচেতন মহলের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বরগুনায় আইসিইউর সেবা না থাকার কারণে আমাদের বেশিরভাগ রোগী ঢাকা বা বরিশালে রেফার করতে হয়। আমাদের নাগরিকদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে আমাদের এই আইসিইউটি তাড়াতাড়ি চালু করতে হবে এবং এই আইসিইউ চালু করার জন্য যে ধরনের মালামাল বা সহযোগিতা দরকার এটা সরকারের কাছ থেকে নিয়ে আসতে হবে। এবং আমরা যদি আইসিইউ চালু করতে পারি তাহলে কিন্তু বরগুনা থেকে এই রোগীদের বরিশাল বা ঢাকায় রেফার করতে হয় না। কেননা অনেক রোগী দেখা যায় যে আমরা বরিশাল বা ঢাকায় যখন রেফার করা হয় আর্থিক দৈন্যতার কারণে তারা অনেকেই যেতে পারে না, অথবা ঢাকা বরিশাল নেয়ার পথেই রোগীর খারাপ অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে বরগুনা হাসপাতালকে স্বয়ংবার করতে হবে, স্বনির্ভর করতে হবে, আত্মনির্ভরশীল করতে হবে। প্রতিদিনই নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন অর্ধশতাধিক রোগী। আশার খবর এই যে আইসিইউ স্থাপনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ধন্যবাদ। বর্তমানে বাড়ছে না, বর্তমানে একটু কমের দিকে, কিন্তু স্ট্যাটিক পজিশনে আছে। আমরা চাচ্ছি যে আরও কমে, একদমই জিরো হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাদের এখানের স্থানীয় প্রশাসন এবং স্থানীয় লোকজন প্রত্যেকেই সচেতন হয়ে গিয়েছে বলে আমি মনে করি, যার জন্য আমার মনে হয় যে আগের চেয়ে আমরা কিছুটা স্ট্যাটিক পজিশনে নিয়ে আসতে পেরেছি। ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ মোকাবেলায় শুধু সচেতনতা নয়, জরুরি চিকিৎসার সুবিধাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বরগুনায় আইসিইউ স্থাপন এখন সময়ের দাবি। দ্রুত পদক্ষেপ না নিলে বাড়তেই থাকবে মৃত্যুর মিছিল। আকরাম হোসেন হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।